আল্লাহ পাক রব্বুল আলামিন নবীজিকে এমন বেশি ধৈর্য, এমন বেশি গুণ দিয়েছেন, এমন বেশি ধৈর্যের অধিকারী করেছেন, যেই ধৈর্যের পরীক্ষা করে করে অনেক ইহুদিরা পর্যন্ত, অনেক কাফের মুশরিকরা পর্যন্ত মুসলমান হয়ে গেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। যেমন যদি বলতে যাই, নবীজিকে একদিন এক ইহুদি দাওয়াত দিতে আসছে যে, হে নবী, আমি আপনাকে আমার বাড়িতে একদিন দাওয়াত করতে চাই, আপনি কি আমার দাওয়াত গ্রহণ করবেন? আল্লাহর নবী, দু জাহানের বাদশা নবী হুজুরপুর নূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও ইহুদি, তুমি যদি আমাকে দাওয়াত দাও, আমি তোমার দাওয়াত গ্রহণ করব। তখন ইহুদি বলেন, ইয়া রাসূলুল্লাহ, আগামীকাল আপনি আমার বাড়ির মধ্যে দাওয়াত গ্রহণ করবেন। নবীজি পরের দিন যোহরের নামাজ আদায় করেন, ইহুদির বাড়ির মধ্যে গেলেন। ইহুদির বাড়ির মধ্যে যাবার পর নবী দেখতে পেলেন ইহুদি আর বাড়ির মধ্যে নাই। নবীকে দাওয়াত দিছে কিন্তু ইহুদি বাড়ির মধ্যে নাই। এইভাবে আবার পরের দিন নবীর কাছে আসলো, ও নবী, আমি আপনাকে দাওয়াত দিয়েছি আমার বাড়ির মধ্যে, আমি বাড়ির মধ্যে ছিলাম না, আমি আবার আপনাকে দাওয়াত করতে চাই, আপনি কি আমার দাওয়াত গ্রহণ করবেন নাকি? নবী বলেন, আমি তোমার দাওয়াত আবারও গ্রহণ করব। সুবহানাল্লাহ। নবীজি পরের দিন আবার গেলেন, যাওয়ার পরে নবী দেখতে পেলেন এই দিনও ইহুদি বাড়ির মধ্যে নাই। নবীজি কিছুক্ষণ অপেক্ষা করে বাড়ির মধ্যে আবার চলে আসলেন। আবার পরের দিন ইহুদি নবীর কাছে আসলো, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনাকে আরেকবার দাওয়াত দিতে চাই। নবীজি বলেন, ঠিক আছে, আমি তোমার দাওয়াত কবুল করলাম। ইহুদি চলে গেল। নবীজি পরের দিন আবার ইহুদির বাড়ির মধ্যে গেল, যায় দেখেন আজকেও ইহুদি বাড়ির মধ্যে নাই। এবারে চতুর্থ দিন ইহুদি আবার নবীর কাছে আসলো, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনাকে আবার দাওয়াত করতে চাই, আপনি কি আমার দাওয়াত গ্রহণ করবেন নাকি? আল্লাহর নবী বলেন, ও ইহুদি, তুমি আমাকে একবার নয়, দুইবার নয়, যদি শত শতবার যদি আমাকে তুমি দাওয়াত দাও, আমি তোমার দাওয়াত গ্রহণ করব। সুবহানাল্লাহ। এই দিন ইহুদি নবীকে দাওয়াত দিয়ে এবার ইহুদি আজকে আর বাড়ি থেকে যায় না, আজকে বাড়িতেই আছে। যে বাড়ির মধ্যে আছে, নবীজি বাড়ির মধ্যে যখন ঢুকলেন, ঘরের মধ্যে ঢুকলেন, ঢুকার পরে এবার তাকে প্রশ্ন করছে যে, তুমি এই 3 দিন কোথায় ছিলা? এই 3 দিন কোথায় ছিলা? তখন ইহুদি বলল, হুজুর, আমি তাওরাত কিতাব পড়তে জানি, আমি তাওরাত কিতাবের মধ্যে পেয়েছি আখিরি জামানার নবী যিনি হবেন, তিনাকে আল্লাহ এত বেশি ধৈর্যের অধিকারী করবেন যে সারা পৃথিবীর মানুষের ধৈর্যকে যদি এক পাল্লা দেওয়া হয়, নবীজির ধৈর্যের সমতুল্য হবে। আমি একটু আপনাকে পরীক্ষা করছি যে সত্যি আপনার কোনো ধৈর্য আছে কিনা। তখন নবী বললেন, এখন কি বুঝলাম? হ্যাঁ, আমি বুঝলাম আপনার ধৈর্য আছে। আল্লাহ যে আপনাকে ধৈর্যের গুণাগুণ দিয়ে দুনিয়ার জমিনের মধ্যে প্রেরণ করেছেন, আপনার ধৈর্য আছে। তখন ইহুদি বলেন, ইয়া রাসূলুল্লাহ, বেয়াদবি মাফ করবেন, আমাকে ক্ষমা করে দেবেন, আমি 3 দিন আপনাকে বড় কষ্ট দিয়েছি, 3 দিন আপনাকে বড় কষ্ট দিয়েছি নবী, আপনি আমাকে ক্ষমা করে দেন আর আমাকে বলে দেন, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তখন তাকে এবার কালেমা শরীফ বলে মুসলমান করে দিলেন। এবার নবী বলেন, ইহুদি, তুমি যেই দিন আমার কাছে আসলা দাওয়াত দেওয়ার জন্য, ওই দিন আমি বুঝতে পেরেছি তুমি আমাকে ধৈর্যের পরীক্ষা করবা। কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে ইলমে গায়বের অধিকারী করেছেন, আমাকে এই খবর আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়েছেন যে তুমি আমার কাছে আসবা, আমাকে পরীক্ষা করবা, একটা সময় তুমি মুসলমান হইবা। এই জন্য তুমি আমাকে যতবারই দাওয়াত দিয়েছ, ততবারই আমি তোমার দাওয়াত গ্রহণ করেছি। সুবহানাল্লাহ।
বলতেছি, আমার উদ্দেশ্য একটাই, তুমি আমার কাছে কালেমা পড়ে মুসলমান হইবা। তুমি আমার কাছে কালেমা পড়ে কি মুসলমান হইবা। কারণ আল্লাহর নবী চায় যে আমার উম্মত বাড়ুক, আমার উম্মত কি বাড়তে থাকুক, বাড়তে থাকুক। কারণ তাদেরকে নিয়ে আমি নবী হাসরের ময়দানে গর্ব করবো। সুবহানাল্লাহ। 1,00,000 মতান্তরে 2,23,999 জন নবীর উম্মতের কাতার হাসরের ময়দানে হবে মাত্র 40টা, আর আমার আপনার নবীর উম্মতের কাতার হবে একাই 80টা। সুবহানাল্লাহ। হাসরের ময়দানে মোট কাতার হবে 120টা। কয়টা? 120টা কাতার হবে। এর মধ্যে 1,00,000 মতান্তরে 2,23,999 জন নবীর উম্মতের কাতার হবে মাত্র 40টা, আর আমার আপনার নবীর উম্মতের কাতার হবে 80টা। নবী বলেন আমার উম্মত বাড়বে, আমি তাদেরকে নিয়ে হাসরের ময়দানে গর্ব করব, আর আমি তাদেরকে নিয়ে বেহেশতে প্রবেশ করবো। সুবহানাল্লাহ।